Guys, welcome back to our channel Paramita Deposit Vlogs এ সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল। আজকে অফিসে ঢোকার সময় থেকে ব্লগটা স্টার্ট করলাম। তার একটা রিজন অবশ্যই আছে। এখন যদিও ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, সারাদিন অফিসের পর তারপরেই ব্লগটা কন্টিনিউ করবো। এখন জাস্ট ইন্ট্রোটা দিয়ে ব্লগটা স্টার্ট করে রাখলাম। তার কারণ হচ্ছে কাল হচ্ছে দেবজিতের জন্মদিন, তো আজকে জন্মদিনের আগের দিন, তো বার্থডের জন্য কিছু স্পেশাল তো থাকছেই। তো কী কী থাকছে না থাকছে সেগুলো দেখার জন্য ব্লগের সাথে থাকতে হবে। আরও একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি, সেটা হচ্ছে আমার যেরকম ইউটিউবে পারমিতা দেবজিৎ ব্লগস বলে একটা চ্যানেল আছে, সেম অ্যাজ কিন্তু আমার একটা ফেসবুকেও পেজ আছে পারমিতা দেবজিৎ বলেই। তো সেই পেজটাতে আমি লাস্ট 2 বছর কোনোরকম কিছু কাজ করিনি, বাট এখন যেটা আমি দেখছি যারা ইউটিউব করে সবাই কাজ মিলিয়ে কিন্তু ফেসবুকটাও করে এবং তাতে রিচটা অনেক বেশি হয়। তো সেই জন্য আমি ভাবছিলাম কোন দিন থেকে স্টার্ট করা যায়। তো সেই জন্য আজকের থেকে ভালো দিন হতে পারে না, তো সেই জন্য ভাবলাম যে আজকে থেকে দুটো প্ল্যাটফর্মে যাবে ভিডিও। অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্টও করবে। যারা যেখান থেকে দেখছো তারা সেইভাবে সাবস্ক্রাইব বা ফলো করে নিও চ্যানেলটাকে। তো চলো অফিস চলে এসেছি, অফিসে ঢুকে যাই, দেন অফিস থেকে বেরিয়ে কন্টিনিউ। তাই যেরকম বলেছিলাম যে আজকে অফিস থেকে বেরিয়ে দেন আবার কন্টিনিউ করবো। আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, তার কারণটা তোমাদেরকে সকালবেলায় জানিয়ে দিয়েছি যে আজকে তো বার্থডে প্রিপারেশন নিতে হবে। তো কয়েকটা জায়গায় যাওয়ার আছে, সেগুলো হয়ে তারপর দেন বাড়িতে যাব। আর কাল পরশু তো ছুটি নিয়ে নিয়েছি অফিস থেকে, তো সেই জন্য কী কী করছি না করছি সেগুলো থাকছে, অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। প্রথমেই আমি চলে এসেছি একটা দোকানে, যেখান থেকে আমি একটু এই বার্থডে বেলুন ট্যাগ এইসব কিনবো, দেন আগিয়ে যাব অন্য দোকানে কেক শপে। এরপর আমি চলে এসেছি কেক শপে, তো ভিতরে গিয়ে দেখা যাক কি পাই, দেন বেরিয়ে কন্টিনিউ করি। কেক নেওয়া কমপ্লিট, আর মন জিনিসও সেরকম পছন্দ হচ্ছিল না বলে পরে নিয়মরেতে আসলাম। আর কেকটা এখন তোমাদেরকে দেখাচ্ছি না, ওটা ও যখন কাটিং করবে তখনই রিভিল করব। চলো এবার বাড়ির দিকে আগিয়ে যাওয়া যাক। তো গাইস চলে এসেছি, আর বাড়িতে এসে তারপর ঝটপট করে ফ্রেশ হয়ে ফার্স্টেই যেটা করলাম সেটা হচ্ছে সন্ধে পুজোটা করে নিলাম। আর দেন এবার চলে এসেছি, কারণ ওপরে ঘরে সেলিব্রেট হবে ওর বার্থডেটা, সেই জন্য ঘরটাকে অল্প আধটু ডেকোরেট করবো। কীরকম কী করছি না করছি সেটা তো ডেকোরেশনের পর তোমাদেরকে দেখাবো। তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে ওর জন্য কি গিফট নিয়েছি। এখনও বার্থডে বয়কে রিভিল করিনি, বাট তোমাদের সাথে আগে শেয়ার করে নেবো, পরে ওর রিয়াকশানটা আমি চেক করবো যখন ওকে দেখাবো। যদিও বাড়িতেই আছে, ওয়ার্ক ফ্রম হোম করছে বলে, বাট নিচের ঘরে আছে। আমি বলেছি একদম আসতে না, উপরের ঘরটা আমি ঠিকঠাক মতন আমার মন মতন সাজিয়ে নিই, তারপরে আমি ওকে বলবো আসতে। তো যদিও 12টার পরেই সেলিব্রেট হবে, ছোট্ট একটা সেলিব্রেশন হবে আজকে, যেরকম প্রত্যেকবারই জন্মদিনের আগের দিন মানে রাত্রি 12টা বাজলেই তো শুরু হয়ে যায়। তো সেই জন্য সেরকমটা আজকে করে এই ব্লগটাকে এন্ড করে দেবো। দেন আবার কালকে থেকে যা যা করছি না করছি, সেই জন্য এই সপ্তাহে যে উইকেন্ড ব্লগ করি সেইটাও করিনি, সেটাকে স্কিপ করে গেছি পুরোপুরি। তো আজকের এই ব্লগটা কিন্তু দুটো প্ল্যাটফর্মে যাবে, আবারও বলছি, সেটা হচ্ছে ফেসবুক আর ইউটিউব, দুটোতেই থাকবে। যে যেখান থেকে দেখবে সে সেখান থেকে ফলো বা সাবস্ক্রাইব করে নিও। আর নতুন করে আবার একটা জার্নি স্টার্ট করছি, অবশ্যই সাপোর্ট করো। আর চলো তাহলে এবার দেখে নেওয়া যাক। আর আমার পেছনে ওই বড় মতন একটা বস্তা টাইপের কি এনে রেখেছি সেটাই ভাবছো তো, অবশ্যই ওটা দেখাবো, ওটা কি আছে না আছে। তো চলো দেখে নেওয়া যাক। তো এই যে এত বড় একটা জিনিস দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে বিশাল ভারী কিছু, বাট খুব একটা ভারী নয়, আমি এদিক সেদিক মুভ করতে পারছি, এটা হালকার ওপরেই। তো এটা হচ্ছে ওর ফার্স্ট গিফট কেন বললাম, সেকেন্ড আরেকটা আছে যেটা ও জানে না, এটা সম্পর্কে ওর একটা আইডিয়া হয়ে গেছে। তার কারণ হচ্ছে ও আমাকে আগে থাকতেই বলতো, তো তারপরে আমি একটু আগে থাকতেই অর্ডারটা করে দিয়েছি। তো আমি ভেবেছিলাম, আমি ডেট দেখে অর্ডার করেছিলাম, আমি ভেবেছিলাম যে হয়তো আমি বাড়ি থাকবো সেদিনকে আসবে, বাট সেরকম দিনে আসেনি, উইকডেজে এসে গেছে, আমি অফিস ছিলাম। তো ওই ডেলিভারিটা নিয়েছে, যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করে, তো সেই জন্য মোটামুটি জানে। এটা খুব বেশি হয়তো সারপ্রাইজ হবে না, বাট ডেফিনেটলি ওর ভালো লাগবে। ও এখনও রিভিল করিনি, দেখতেই পাচ্ছ যেরকম অবস্থায় এসেছিলো আনপ্যাক অবস্থায় পড়ে রয়েছে তোমাদের সামনে। চলো আনপ্যাক করা যাক।
হিয়ার ইট ইজ হিজ বার্থডে গিফট ফর দিস ইয়ার। এটা বিন ব্যাগ, তো সবাই দেখে বুঝেই গেছো। তো এটা ওর খুব পছন্দের ছিল। আমি জানি না এই বিনগুলো দিয়ে খুব ওয়েট দিয়ে বসলে এগুলো কতদিন টেকে বা কিছু, বাট ও যেহেতু আমাকে আমার বার্থডেতে আমার পছন্দের দোলনা দিয়েছিল, তো ওর পছন্দ যখন, কারণ আমরা এই ফ্লোরটাতে কোনো সোফার ব্যবস্থা করিনি, পুরোটাই আমরা অন্যরকমভাবে চেষ্টা করেছি এই ঘরটাকে সাজানোর। তো সেই জন্য ওর একটা খুব ইচ্ছা বিন ব্যাগ, যেটা নিয়ে ও বসে একটু টিভি দেখবে, একটু রিল্যাক্স করবে। আর এটা হচ্ছে এই ফুট রিল্যাক্সের জন্য। আর এইটা হচ্ছে একটা কি দিয়েছে বলতে পারো, কুশন টাইপের, বাট এই কুশনটা একটু মনে হলো বড় হলে ভালো হতো, বাট একটু সাইজে ছোট। প্রোডাক্টের ডিটেলস তোমরা কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে, প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো। তো চলো, এটা তো ফার্স্ট গিফট হয়ে গেল, দেন এবার সেকেন্ড গিফটটায় যাওয়া যাক। গিফট যেটা নিয়েছি সেটা একটা আলাদা জায়গা থেকে নিয়েছি, অনলাইন, মেসমারাইজ বলে। তো এই প্রোডাক্টটা ফার্স্ট টাইম এখান থেকে পারচেস করলাম। এর আগে কোনো সময় এখান থেকে কিছু পারচেস করিনি অনলাইন। তো এক হাত দিয়ে দেখাচ্ছি, বুঝতেই পারছো, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে দুটো জিনিস আছে, একটা আমার, কারণ আমি নিজেকে সেলফ গিফট করছি, আর আরেকটা হচ্ছে দেবজিতের। তো এটা না ওর খুব পছন্দের একটা জিনিস, এবং ও আমাকে মাঝে মধ্যেই বলতো যে কেনার জন্য, বাট ও কিন্তু জানে না যে এটা আমি অর্ডার করে নিয়েছি এবং ওকে এই বার্থডেতে দিতে চলেছি। হ্যাঁ, বিন ব্যাগটা বুঝে গেছে, বিন ব্যাগটা আগে থেকেই এসে গেছিলো বলে বুঝে গেছে, বাট এটা আমি অফিস অ্যাড্রেসে নিয়েছি এবং লুকিয়ে রেখেছি, তো সেই জন্যই জানে না। আর দুজনের জন্যই নিয়েছি, এগুলো এখন খুব ট্রেন্ডিং, সেই জন্য। তো দেখো, এখান থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা ব্রেসলেট। এটা হচ্ছে 9 চক্র ব্রেসলেট, সরি, এটা হচ্ছে 9 চক্র ব্রেসলেট। তো এখানে আমি এক্স্যাক্ট তোমাদেরকে বলতে পারবো না কোনটা কিসের জন্য, নবগ্রহ ব্রেসলেট যাকে বলে, ওটাই আমরা কিন্তু জানি না এগুলোতে ভালো মন্দ কি হয় না হয়। তো ওর খুব পরার এই জিনিসটার ইচ্ছা। আর এটা সব থেকে মানে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এটা কিন্তু ম্যাগনেট, ঠিক আছে, এই পেছনটা ম্যাগনেট, এ পুরোটা ইলাস্টিক দিয়ে হলেও এটা ম্যাগনেট, এবং হাতে বিভিন্ন সাইজ, রিস্টের সাইজ অনুযায়ী। তো আমি জানিও না ওর হাতে ঢিলে হবে, টাইট হবে, কি হবে আমি জানি না। একদম স্মল সাইজ থেকে এক্সেল পর্যন্ত পাওয়া যায়, বাট স্মলটা পাওয়া যাচ্ছিলো না, আউট অফ স্টক ছিল, আমি লার্জটা নিয়েছি। আর আমি যেগুলো বলতে পারলাম না স্টোনের ডিটেলস, এগুলো কিন্তু একদম সার্টিফাইড স্টোন। তো এটা পড়লে ভালো হয় খারাপ হয় সত্যি আমার কিছু জানা নেই, কারণ অ্যাস্ট্রোলজি সম্পর্কে খুব একটা তো জানি না, বাট এইগুলো যারা এখন ইনস্টাগ্রাম স্ক্রল করছো তারা অবশ্যই জানো কতটা ট্রেন্ডিং, বিভিন্ন জায়গায় এগুলো পাওয়া যাচ্ছে। তো এটা কিনেছি, আর এটা হচ্ছে সেই সার্টিফিকেটটা, এবং যা যা এখানে রয়েছে স্টোন, সব স্টোনের কিন্তু ডিটেলস এইটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, একটা ছোট্ট মতন বই দিয়েছে, তো তার মধ্যে সবটা ডিটেলস রয়েছে। তো এটা হচ্ছে ওর সেকেন্ড গিফট, আই গেস এটা ওর খুবই পছন্দ হবে, কারণ ওর ইচ্ছে অনেক দিনের, আমাকে অনেকবার করে বলে একটা কিনবো, মানে আমাকে দিতে বলে না, নিজেই কিনবে বলে, আমি না করে যাচ্ছি, কারণ আমি দেবো ওকে ঠিক করেছিলাম। তো সেরকম ওর জন্য এটা কিনেছি। আর এই বইটা পড়লে কিন্তু জানতে পারা যাবে যে কোনটা কি। তো আমি এখন তোমাদেরকে অতটা ডিটেলসে যাচ্ছি না, আমি তোমাদেরকে দিয়ে দেবো হচ্ছে লিঙ্কটা আমার ডেসক্রিপশানে, তোমরা অবশ্যই ভালো লাগলে চেক করতে পারো, দেখে নিতে পারো। আর সেম অ্যাজ ইট ইজ, এটা সেলফ গিফট বলতে পারো, এটা আমি আমার জন্য কিনেছি, কিন্তু আমার হাতের এত সুন্দর সাইজ না, স্মল সাইজটা ওই ম্যাগনেটের পাওয়া যাচ্ছিল না। তো এটা জাস্ট কিছু ডিফারেন্স নেই, একদম সেম, বাট ডেফিনেটলি দামের তো একটু ডিফারেন্স হবেই, কারণ ওটার একটা ভালো ম্যাগনেট রয়েছে, আর এটা শুধুই এলাস্টিক, দামের ডিফারেন্স আছে। তো এটা আমি স্মল সাইজটা শুধুমাত্র পেয়েছি হচ্ছে এই রকম এলাস্টিক দেওয়া, এই ম্যাগনেট ছাড়াগুলোই, তো আমি এটাই নিয়ে নিয়েছি। তো ওর জন্মদিনের জন্য এবার এই পাশটা সাজিয়েছি, তো সাজিয়ে তখন আর কোনো ক্লিপ নিয়ে আমি চলে গেছি ডিরেক্টলি নিচে। তো এসে দেখতে পাচ্ছি একটা বেলুন অলরেডি ছোট হয়ে গেছে। তো মোটামুটি এই রকম সাজিয়েছি, একটা লাইট দিয়েছিলাম, লাইটটা এখন এসে দেখছি ঠিকঠাক জ্বলছে না বলে সরিয়ে দিয়েছি। তো আপাতত এই হচ্ছে ওর গিফট, এখানে রয়েছে কেক। তো চলো দেখা যাক ও আসুক কি বলে। এসছে বার্থডে বয়, কি মুখে কথা নেই কেন? তো তোমার জন্য আনা হয়েছে, তুমি বসবে কি বসবে না। কুশনটা যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটাই ছোট। তোমাদেরকে ও একটু পোজ দিয়ে দেখাচ্ছে এটাতে বসলে কেমন লাগে, কেমন
ভালো পছন্দ হয়েছে কালার? বসে পড়েছে। আর কোনো আশেপাশে যে কেক টেক রাখা আছে কোনো ইন্টারেস্ট নেই। তো দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় অলরেডি 12টা বাজে। তো বাড়ির বাকি লোকজনদের ডাকি, তারপর কেকটা কাটা হোক নাকি নাকি রেস্ট নেবে। এই যে আমরা মুখোমুখি, তোমাদেরকে একবারে তো দেখাতে পাচ্ছি না ক্যামেরায়। এদিকে দোলনায় আমি আর ওদিকে ও, বার্থডে বয় এখন মনে হচ্ছে নিদ্রায় চলে যাবে, স্বয়ং নিচ্ছে। আরে উঠে বসো, বাকি লোকজন আসবে তো। ডিয়ার দেবজিৎ, হ্যাপি বার্থডে টু ইউ। চলো কেক, কেন আমার তো খাওয়া হয়ে গেছে। আবার Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Wow, here you are. Wow. Wow. উড়িয়ে দাও আমাকে। উড়িয়ে দেবো কেমন? মাল্টি মাল্টি কি বলে মাল্টি শো? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. And the start from tonight. Happy birthday to you. Happy birthday to এটা বেশি you. পছন্দ হয়েছে। Happy birthday, happy birthday, happy birthday to you. মা 501 টাকা দিয়েছে দক্ষিণা জন্মদিনের জন্য। দক্ষিণা? ওই একটু 501 টাকা দিয়েছে জন্মদিনের জন্য। এটা দাদারা দিল, এটা দেখি এখন খুলে দেখি। মনে হচ্ছে চকলেট ফকলেট কিছু একটা আছে। তোমার গিফট তোমার পছন্দ হয়েছে? হুম, কোনটা বেশি পছন্দ হলো? এটা বেশি পছন্দ হয়েছে। তো যদিও তো আমি ওদের মানে ভিডিওতে কাউকে কিছু বলতে পারিনি যে এটা কি অ্যাকচুয়ালি তোমার ইন্টারেস্ট ছিল সেই জন্যই কিনেছি, বাট এগুলোর কি স্পেশালিটি আছে বা কি এটা তো আমার ঠিক জানা নেই, সেই জন্য আমি ডিটেল যাইনি। 9টা স্টোন আছে, ন্যাচারাল স্টোন, যেটা হচ্ছে বিলাই, এটা পাইরাইট মানি ম্যাগনেট, তারপরে এটা হচ্ছে অ্যামেথিস্ট। এগুলো কি কাজ করে? কাজ করে, এবার ব্যাপারটা হচ্ছে বলে পজিটিভ ভাইব দেয়, আমি করি পজিটিভ পাচ্ছি, তারপর ফিডব্যাক দেওয়া যাবে। মানে এটা ট্রেন্ডিং বলে অ্যাকচুয়ালি কেনা। ট্রেন্ডিং চলছে, প্লাস এটা হচ্ছে এটা ম্যাগনেটটা দিয়েছে, এটা বেশ ভালো, মানে ম্যাগনেটটা যে লেগে যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা একদম সুন্দর। না আমি তো তোমার হাতের সাইজ জানি না, আমি এলটা অর্ডার করেছিলাম, ভাবছিলাম হয়নি, আমার খুব টাইটও হয়নি, ঠিকই আছে, মানে সুন্দর। অনেকগুলো ভ্যারাইটি ছিল, তার মধ্যে থেকে মনে হলো যে এটাতে সবকটা স্টোন দেওয়া আছে যখন, কারণ ভালো মন্দ তো জানি না অ্যাকচুয়ালি, অ্যাস্ট্রোলজার দেখিয়ে তো আমরা পড়ছি না, তো সেই জন্য এটাই মনে হলো। আমার হাতটা পুরো পাথরে পাথর হয়ে গেছে, তাকে আমি পাথর। ঠিক আছে, তো গাইস মোটামুটি 1টা মতন বাজে, আমাদের ছোটোখাটো সেলিব্রেশন আজকে এখানেই ইতি। আর কালকে আবার নেক্সট ভিডিও নেক্সট পার্ট হবে, তো সেই জন্য আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা যারা ওকে উইশ করতে চাইছো অবশ্যই উইশ করো, মন ভরে আশীর্বাদ করো, ভালোবাসা দিও যাতে ভালো থাকে সারা জীবন। তো আজকের জন্য এইটুকুই, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শিগগিরই। আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।